আনন্দের সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। এটা ছিল হচ্ছে কি রবিবার দিনকে সন্ধেবেলা সকলে মিলে গিয়েছিলাম কেএফসি খেতে। যেহেতু তোমাদের বলেছিলাম ফ্যামিলি টাইম কাটাচ্ছি, ভিডিও খুব একটা বেশি করিনি, তবে একটু আপডেট দেওয়ার জন্য ভিডিও করেছিলাম। সকলে গেছিলাম, বৌদিরা গেছিলো, মা গেছিলো, নীলাদ্রি, আমি সবাই মিলে গিয়েছিলাম। একটা কেএফসি চিকেনের আলটিমেট বাকেট অর্ডার করেছিলাম, যেটা সকলে মিলে এনজয় করে খেয়েছিলাম। দুটো দিন কিভাবে যে আনন্দ করতে করতে মজা করতে করতে কেটে গেল সত্যি। তো সোমবার সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। নীলাদ্রি অফিস বেরিয়ে গেছে অনেক সকালে। এখানে হচ্ছে চা, এখানে বসিয়েছি দুধ গরম। তো বৌদিরা আজকে রয়েছে এখনো, চাটা খেয়ে নিয়ে সবাইকে দেখাচ্ছি। এই যে এখানে বসিয়েছি রান্না, এখানে আছে মসুর ডাল বসিয়েছি, টক ডাল করবে, যা আম কেটে ভিজিয়ে রেখেছি। তো সারাদিন ভিডিও করা হয়নি, তো আজকে সকাল দিয়ে ভিডিও করছি। আর দুদিন জিমে যাইনি, বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি, বুক আমার ফুলে গেছে অলরেডি। তো আজকে বৌদিরা রয়েছে, সন্ধ্যেবেলা চলে যাবে। আজকে আমাদের সন্ধ্যেবেলা সিনেমা দেখতে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কিনা। তো দুটো দিন বেশ সুন্দর করে কাটলো। কালকে সারাদিন ফ্যামিলি টাইম কাটিয়েছে, এই জন্য ভিডিও করিনি, তবে আজকে থেকে শুরু করলাম। এখন সকালবেলা থেকে ভিডিও বানানো শুরু করলাম। আর আজকে সবাই বলছে হালকা পাতলা খাবে, বাট আজকে আমার ভিডিও করতে হবে। তো একটা মেনু সেট করলাম, টক ডাল, আলু পোস্ত। বৌদি মায়ের হাতে পেঁপে ঘন্টটা খেতে খুব ভালোবাসে, তো মাকে বলবো একটু পেঁপে ঘন্ট করতে, আর একটু রুই মাছ নিয়ে আসবে, একটু রুই মাছ ভাজা, পেঁপে ঘন্ট, টক ডাল, আলু পোস্ত, একটু পাঁপড় ভাজা। দুপুরবেলা সবাই তৃপ্তি করে খাবে, কারণ পরশুদিন মাটন ঠাটান খেয়েছে, কালকে বাসি খাবার ছিল সেগুলো খেয়েছে। সন্ধ্যেবেলা সকলে মিলে গিয়েছিলাম তোমার ইয়েতে খেতে, কি বললাম নাম, কেএফসিতে খেতে। তো এইসব করে কালকে প্রচণ্ড অনিয়ম হয়েছে, তো আজকে একদম হালকা পাতলা খাওয়াবে। চলো দেখতে থাকো। মোহর এখনো ঘুমাচ্ছে, দুষ্টু মিষ্টি উঠে গেছে। ওদের যখন টিফিন দেবো তখন সবাইকে আবার একসাথে দেখাবো। চলো। দুদিন ভুং ভাং খাওয়ার পরে ফাইনালি আজকে ঠিক করলাম টক ডাল, আলু পোস্ত, মাছ ভাজা খাবো। আর বৌদির পেঁপে ঘন্ট খেতে ভীষণ ভালো লেগেছে, তা বৌদি বলেছিল যে কাকি একটু পেঁপে ঘন্ট বানাবে। তো সেই কারণে মা পেঁপে ঘন্ট বানাচ্ছিল। এই যে পেঁপেটাকে এরকমভাবে গ্রেট করে নেয়। তো আজকে আমরা ঠিক করেছি, আমি আজকে মিষ্টি আর আমি ভিডিও করব। সেই 2 বছর আগে আমি আর মিষ্টি ভিডিও করেছিলাম, তারপর তো একবার দুষ্টু আর মা ভিডিও করেছিল, জানো ওই ভিডিওটা প্রায় 1.1 মিলিয়ন ভিউ হয়ে গেছিলো। সেই ভিডিওটা আমার ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল। তারপর থেকে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা যেত না, তো এখন যাচ্ছে ভাবলাম তো মোহর ভিডিও করবো। এখানে মা আবার একটুখানি কাতলা মাছ নিয়ে আসলো, বললাম যে কাতলা মাছ নিয়ে আসলো, কাতলা মাছটা ভাজবো। আর দেখো গুনে গুনে মাছ নিয়ে এসছে। আমি আর মিষ্টি যদি খেতে বসি 2 পিস করে মাছ নেবো, আর ওদিকে ওরা রয়েছে মোটামুটি 8 পিস মতোই মাছ নিয়ে এসছে। তো যাই হোক, এখানে মাছ ভাজছিলাম। কড়া করে আমি মাছ ভাজবো না, কারণ আমার কড়া মাছ খেতে খুব একটা আমারও ভালো লাগে না। মানে ভাজার সময় যদি মাছের ঝোল করি তাহলে কড়া করে ভাজি, কিন্তু ভাজা খাওয়ার সময় একটুখানি হালকা হালকা ভাজি, কেন জানি না আমার ভালো লাগে না, কেন একটা যেন কড়কড়ে খাবার খাওয়া। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আলু পোস্ত করছিলাম। আমি আজকে যখন ভিডিওটা বানানোর পর পোস্ট করছি, তখন দেখি আমার আগের 2 দিনের আগের এক ভিডিওতে একজন পোস্ট করেছে, দিদি একদিন টক ডাল আর ঝাল ঝাল করে আলু পোস্ত দিয়ে ভিডিও করবে। আমি ভাবলাম কি ডেলিকেটলি দেখো বলেছে, আর আমি ভিডিওটা করে নিই। আর এখানে আলু পোস্তটা রসা করে করেছিলাম। এখানে পোস্তর সঙ্গে আমি একটুখানি তিল বাটা দিয়েছিলাম। অনেকে পোস্তর সঙ্গে কিন্তু চাল মগজ দেয়, আমিও আগে দিতাম, মানে একটুখানি বেশ আঠা আঠা হওয়ার জন্য। তো এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম আজকে, কাঁচা লঙ্কা দিইনি। আর পোস্তটা খেতে ভীষণ ভালো হয়েছিল, জানো না। আর এই টক টক ডালের সঙ্গে ঝাল ঝাল আলু পোস্ত একটা অসাধারণ কম্বিনেশন। আর সাদা আলু পোস্ত করি আমি ঝিঙির ডাল খেয়ে, দুটো আলাদা আলাদা। এখানে মা করছিল হচ্ছে গিয়ে শাক ভাজা, কচি শাক। মা আবার শাকের মধ্যে কখনো উচ্ছে দেয় লাল শাকে, কখনো কখনো বড়ি বাদাম দিয়ে করে, নানান রকমভাবে শাক শাক করে। তো এখানে শুকনো লঙ্কা, আলু, কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে এখানে শাকটা দিয়ে দিয়েছিল। তারপরে মিষ্টি দিয়ে মজিয়েছিল অনেকক্ষণ ধরে। এই মজানোর কাজটা আমি আগেও বলেছি আমার দ্বারা খুব একটা ভালো হয় না, আর যদি ধৈর্য ধরে রান্না করতে হয় তো এই রান্নাগুলো ওই অত ধৈর্য নেই।
তো এই যে তোমার নুনটা দিয়ে দিল। আরে আজকে আরেকটা জিনিস দেখলাম মায়ের, যেটা আমি সত্যি জানতাম না। আমার শাক ঘন্ট এগুলো করার আগে যেটা মাথা মাথা না, ওইটা আনার জন্য মা ওর মধ্যে করে একটু আটা দেয়, যেটা আমি জানতাম না। আজকে মাকে রান্না করতে দেখলাম, মা বললো হ্যাঁ আমি তো দিই, তাহলে একটু আঠা আঠা ব্যাপারটা আসে। আর এই যে দেখো মা এখানে একদম গ্রেট করে নিয়েছে পেঁপেগুলোকে, তারপরে বড়ি ভেজে নিচ্ছে। আমি আবার বড়ি ভাজলে তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু হালকা তেলে ভাজি, মা গরম তেলেই ভাজছে। বড়িগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিল। আর এই বড়ি ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় না। আমি তো দুদিন মিলিয়ে আজকে তোমাদের ভিডিও দিলাম। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু মিষ্টি করেছে। আমি তখন অন্যান্য কাজ করছিলাম, মিষ্টিকে বললাম মিষ্টি তুই একটু ভিডিও করে দে। মিষ্টি কিন্তু দারুণ ভিডিও করতে পারে। তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে তারপরে মনে হয় ওই পেঁপেটা দিয়ে দেয়, দিয়ে তারপরে নুন মিষ্টি দেয়। মানে বেশির পুরো কাজটাই হচ্ছে গিয়ে গ্যাসটাকে সিম করে একদম হালকা আছে ওটাকে অনেকক্ষণ ধরে মজায়। আর এই ওই যে মজানোটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার। তো আজকে আমার তো সেরকম কোনো কাজ ছিল না। আর বৌদিরা আজকে বেরিয়ে যাবে। 2 দিন ধরে আমরা প্ল্যান করছি জানো, সিনেমা দেখতে যাব। আমার বস, এক তো আমাদের এখানে শো রয়েছে 8টা থেকে, আর তারপর মানে আমাদের স্টার মল আইনক্সে, আবার তোমার ডায়মন্ড প্লাজাতে দেখছি, সেটাও দেখাচ্ছে ওই 8টা সাড়ে 8টাতে। কিছুতেই আমরা টাইম অ্যাডজাস্ট করতে পারলাম না একটা সিনেমা দেখতে যাব বলে। তারপর তো বৌদিরা বাড়ি চলে গেল। আজকেই আমাদের যাওয়ার কথা ছিল 4টের শোতে। তারপর দেখছি একেনবাবু রিলিজ করেছে, একেনবাবু 4টের শোটা নিয়ে নিয়েছে। 4টের শো নেই, কী করা যাবে, যেতে হবে। আমার খুব ইচ্ছে আমার বসটা দেখতে যাওয়ার। আর আমার শিবপ্রসাদের সিনেমা দেখতে খুব ভালো লাগে। তো বহুরূপীও দেখতে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। ও এটার মধ্যে মা একটুখানি আবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছে। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে আন্টি কীভাবে পেঁপের ঘন্টটা করে, সেটা দেখানোর জন্য। তো এই যে ফাইনালি দেখিয়ে দিলাম আজকে মা কীভাবে পেঁপের ঘন্ট বানাচ্ছে। এই যে দুষ্টু মিষ্টি আমার জ্যাঠতো দাদা, পিস্ততো দাদা, এদেরকে নিয়ে বেশ কয়েকদিন আমি লাস্ট কয়েকদিন ধরে অনেকগুলো ভিডিও দিলাম। সেই ভিডিওতে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছে, তবে তার মধ্যে থেকে একজনের কমেন্ট আমাকে একটু টাচ করেছে। হ্যাঁ, সে খুব ভালো মতো কমেন্ট করেছে যে মৌমিতা তুমি তোমার বাপের বাড়ির সমস্ত লোকজনদের সঙ্গে মোহরকে পরিচয় করাচ্ছ, তোমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে পরিচয় করাচ্ছ না। কমেন্টটা না আমাকে খুব আমাকে খুব ভাবিয়েছে। আমার মনে হচ্ছে অনেকগুলো দিন হয়ে গেছে, প্রায় 4 বছর আমি ইউটিউবে কাজ করছি। আমি কখনো নিজেকে ডিফেন্ড করা বা অন্য কাউকে বদনাম করা এই কাজগুলো করিনি। তবে আমার মনে হয় এবার একটুখানি আমার বলা উচিত যে কেন আমার মেয়ে তার বাবার বাড়ির লোকজনদের দেখেনি, বা কেন আমার ভিডিওতে তার বাবার বাড়ির লোকজনদের দেখা যায় না। তো আমার মনে হয় এবার এটা একটুখানি করা উচিত। তো যাই হোক, আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে ভিডিও বানানোর, যথেষ্ট শালীনতা বজায় রেখেই আমি ভিডিও বানাবো। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে রয়েছে শাক, পেঁপে ঘন্ট, ডাল, আলু পোস্ত, মাছ ভাজা। অসাধারণ খেয়েছি, একদম পুরো পেট পুড়ে জমিয়ে খেয়েছি। আর উপরই পাওনা ছিল মিষ্টির আর আমার একসাথে দুজনের খাওয়া। দারুণ মজা করে খেয়েছি। মা আইসক্রিম বানিয়েছে, ম্যাঙ্গো আইসক্রিম। ওয়াও, কি ভালো দেখতে হয়েছে। দুষ্টু তুই ক্যামেরার সামনে আসিস না, খালি গায়ে বাবা। এই যে মা বানিয়েছে কালকে, বাবা সর্বগুণ সম্পূর্ণ। কেমন হয়েছে রে মেয়ে, কেমন হয়েছে? ভালো হয়েছে? দে দেখি তোর থেকে একটু খাই। দারুণ হয়েছে, দারুণ। বৌদি একটু খাও। হেভি হয়েছে, হেভি হয়েছে। পুরো মনে হচ্ছে আম খাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এইভাবেই যদি জীবন চলে যেত, রোজ সকাল বিকাল শুধু খাও খাও, রান্না বান্না করতে হবে না, খাও দাও, খাবো দাবো, ড্রামা দেখবো। ওই দেখো ও বলে খাবো দাবো আর ড্রামা দেখবো।
আনন্দ ফুর্তি করে কেটে গেল বেশ দুটো দিন। আজকে হচ্ছে গিয়ে তোমার সোমবার সকালবেলা কাজ, সোমবার না মঙ্গলবার ভুলে গেছি, যাই হোক হবে মঙ্গলবার সকালবেলা কাজ শুরু করলাম। ও বৌদিরা সোমবার পর্যন্ত ছিল, কাজ শুরু করলাম। এখানে আগের দিন যে মাটন করেছিলাম সেখান থেকেই মাটন একটু রেখে দিয়েছিলাম, আর আজকে মাকে বললাম মাটনটা করতে। তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি কাকিমাকে দিয়ে মাটন রান্না করে দেখো, খেতে পারো কিনা। বহুদিন হয়ে গেল মোহর পড়তে বসেনি, আন্টির হোম টাচ করাতে বসিয়েছি, কারণ 12:30টায় আন্টি আসবে। হোম টাচ না করলে ওরও কপালে আছে, সঙ্গে আবার আমারও কপালে আছে। আমি এই জিম থেকে বাড়ি আসলাম, আজকে আমি কোনো কাজ করিনি। মোহরকে সকালবেলা পড়িয়েছিলাম, মাই আজকে রান্না বান্না করেছে। তো চলো দেখতে দিই মা কি রান্না করেছে। মটনটা তো বেশ ভালো হতো। এই মটন করেছে মা, মা মটন করেছে, আমি খেয়ে দেখবো খেতে পারছি না। আর এদিকে করেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। মাছের মাথাগুলো কি সবটা দিয়ে দিয়েছো মা? না, রেখে দিয়েছো আবার? আজকে মা মাটন রান্না করেছে, তো এক টুকরো নিয়ে বসেছিলাম, বুঝলে। ভিডিও করি বলে সত্যি কথা বলবো না, সেটা হয় না। এক টুকরো নিয়ে বসেছিলাম। লাউ ঘন্টটা তো খুব ভালো খেলাম, এক টুকরো মাটন আর ঝোল আলু নিয়ে বসেছিলাম, যে দেখি আজকে যদি খেতে পারি। মা রান্না করেছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল, একটু ঝোল এরকম করে চাটলাম, দেখলাম ভালো লাগছে। আমি ভাবলাম একটুখানি খাই, তাহলে কাল পরশু মাটন নিয়ে এসে খাবো মাকে দিয়ে। খুব সুন্দর রান্না করেছে ওই যে মা, মাটনটা খুব ভালো হয়েছে। খেলাম, খেয়ে মানে জাস্ট একটুখানি খেলাম, ভাতটা তো ফেলেই দিলাম, গিয়ে পুরো হড়হড় করে যা খেয়েছিলাম সব বমি করে দিয়ে আসলাম। মানে কিরম একটা লাগছে আমার শরীরের মধ্যে, বিচ্ছিরি একটা গন্ধ, মানে খেতেই পারলাম না। মানে আমার মনে হচ্ছে আমার মটন খাওয়া উঠে গেল সারা জীবনের মতো। এবার তোমাদেরকে বলি কারণটা। সেই সময়টা থেকে আমি মটন খেতে পারছি না। 2-3 মাস আগে আমি মা বাড়ি চলে যাচ্ছে, তাই মোহর চেল্লাচ্ছে। হ্যাঁ বলো। তো মোটামুটি 2-3 মাস আগে আমি, শোনা ফোনটা একটু আস্তে করতো, 2-3 মাস হবে, হ্যাঁ, আমি গেছিলাম আমাদের এই অরুণের যেখান থেকে আমি মটন নিতে গেছিলাম। এবার উপরে মানে সেলফ টাইপের করা, তো ওখানে বসে ওরা মটন কাটে, আর নিচটাতে সব ছাগলগুলো থাকে। এবার আমি মটন নিচ্ছিলাম, একদম সামনে দাঁড়িয়ে গেছিলাম, ভিডিও করছিলাম। এবার একটা মানে ছাগল ওই এরকম ফোক ফোক খোপ খোপ করা, তো ওখান থেকে না মাথাটা বার করে জিভটা দিয়ে আমার গায়ে চেটে দিয়েছে। দেওয়ার পরে আমি উড়িয়ে বাবারে করে ছুটে এসেছি, আর ও ওই ম্যা করে চিল্লে উঠেছে। ওইটা দেখার পরে না আমার সেদিনকে যে কিরম একটা শরীরের মধ্যে হলো আমি বলতে পারবো না তোমাদের। মানে মানে কেমন যেন একটা হচ্ছিল, ওই যে আমার মাথার মধ্যে ঢুকলো না, বাস। এবার একবার তাও চেষ্টা করব, মানে রেস্টুরেন্টের যদি কখনো, মানে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়ার চেষ্টা করব। সেটাও যদি না খেতে পারি তাহলে আর কখনো মাটন খাবো না। কারণ আমি 2 দিন ট্রাই করলাম, আগের দিন রান্না করলাম, নিজে একটুখানি মুখে দেওয়ার চেষ্টা করলাম, মানে আমার ভক্তিতেই এলো না। আজকে জোর করে নিয়ে বসেছি খাবো, খেতে পারলাম না। বাবা, মানে কি বলবো, ভিতর থেকে যেন সব উল্টে আমার বেরিয়ে গেল। আর কি করা যাবে, চলো। ঘরে তো এক ফোঁটা মাছ ছিল না, মাছের বাজারে গেছি। ও বাবা, মাছের বাজারে গিয়েও দেখি মাছ নেই। এই একটুখানি ভোলা মাছ পেলাম, কি নেব বলো, এই তো আগের সপ্তাহে ভোলা মাছ নিয়ে গেলাম, এখন কি করব, কিছুই নেই। একটুখানি ভোলা মাছ নিলাম, একটু চিংড়ি নিয়ে আসলাম বেশি করে। আর মাকে বললাম মা একটুখানি কচু পাতা নিয়ে এসো, বা একটু কুমড়ো পাতা নিয়ে এসো। কচু পাতা চিংড়ি বাড়িতে করবো, নাহলে তোমার কুমড়ো পাতায় চিংড়ি ভাপা খাবো। একটু আমুদে মাছ পেলাম, নিলাম। আর এখানে দেখলাম জ্যান্ত বাটা মাছ, গরমে বেশ কাঁচকলা বা পেঁপে দিয়ে পাতলা করে ঝোল খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে একটুখানি বাটা মাছ নিলাম। তেলাপিয়া মাছ ভাবছি খাওয়া ছেড়ে দেবো, তাও ছোট ছোট তেলাপিয়া দেখলেই আমার এত লোভ লাগে, তো বাধ্যতামূলক আবার ছোট সাইজের একটু তেলাপিয়া নিলাম। আর এই ইলিশগুলো 600 টাকা করে বলছিল, বেশ ভালো সাইজেরই ছিল, তো ওই জন্য যে মাঝারি সাইজের একটুখানি ইলিশ নিলাম। আর এখানে পাবদা মাছ নিলাম 4-5টা মতো, কারণ আগের সপ্তাহে আমি পাবদা খেয়েছি। আর এখান থেকে নিলাম হচ্ছে গিয়ে তোমার একটা বড় সাইজের আর পেয়েছিলাম, তো ওখান থেকে
আবার একটুখানি আর মাছও নিলাম, বেশ একদম চাক চাক মতো পিস হয়েছে। আমার বেশ ভালো লাগে আর মাছ, আর মেয়েও ভালো খায়, যেহেতু তোমার কাটা কম থাকে তো। তারপর এখান থেকে নিলাম লিচু, আমি এটা প্রথম লিচু নিয়ে যাচ্ছি, যদি আমি লিচু খাই না, বলেছি তোমাদেরকে আগে। আর এখানে এটা গোলাপ খাস আম, দেখতে এত ভাল লাগছিল, কেন খাই না লিচু তোমাদেরকে পরে একদিন বলবো ওখানে। আর এই যে মাছ নিয়ে এসেছি, এখন তো আমি মাছ ধুই না তোমরা জানো, তো এইখানে ছিল হচ্ছে গিয়ে তোমার মাছ তো দেখেই নিয়েছো তোমরা। আর কালকে পান্তা ভাত খাবো বলে আজকে রাত্রিবেলা ভাত করে রেখেছি, আর ইচ্ছা আছে একদম ভাতটাকে নরম করে ফেলবো, দিয়ে কালকে একদম মজা করে পান্তা ভাত খাবো। এখন দেখা যাক, আমার আবার পান্তা ভাত খাওয়ার তো যা কপাল। তো যাই হোক, এই তো মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, আর আমারও 2-3টে দিন মিলিয়ে তোমাদেরকে ভিডিও দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।